তুমি ভালো না খারাপ সেটা প্রমাণ করতে যাবে না। তুমি তোমার কাজ চুপচাপ করে যাও, সময় একদিন প্রমাণ করে দিবে সেটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবার চলে এলাম নিয়মিত ব্লগ ভিডিওতে। আজ যেহেতু সকাল থেকেই কারেন্ট নেই, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর আপনাদের ভাইয়া তো রেডি হয়ে গাড়ি নিয়ে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমিও উঠে পড়লাম, চলে যাব শোরুমে। ঘরে আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম, তার উপর কারেন্ট নেই। তো যেতে যেতে ভিডিও করা আর কি, কিছুক্ষণ থাকুন আমার সাথে। চলে যাব শোরুমে, আর শোরুমে যাওয়ার পরে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের বড় ভিডিও দেখি। তো যেতে যেতে কিছু কথা। ফেসবুকে আমরা সবাইকে ভালোবাসা দিয়ে যাব অনবরত। যদি আমরা কাজ করতে চাই, যদি আমরা ভালো ফলাফল পেতে চাই। কথায় কথায় চলে এলাম শোরুমে। আপনাদের ভাইয়া শোরুমে ঢুকবো এখন। আমার ভিডিও দেখে সুন্দর মন্তব্য করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেয়। আপনারা আমার ভাই বোনেরা, আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলেই আমি আবার ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। যাই হোক, কথায় কথায় আমি বসে রয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু ততক্ষণে নাস্তা নিয়ে চলে এসেছে। এর আগেও আম কিনেছিল, আম তত ভালো হয়নি। আজকে আবার আম নিয়ে আসলো, বলতেছে এগুলা নাকি হিমসাগর। তো উনি 4টা আম নিয়ে এখানে নিজেই হাত দিয়ে ছিলতেছে আর খাচ্ছে ছোটোবেলার মতো। আমি হাসতেছি, আমি যে ভিডিও করছি উনি কিন্তু প্রথমে দেখেনি, পরে যখন বলছি আমি কিন্তু ভিডিও করতেছি আম খাওয়া, উনি তখন আবার বেশি করে খাচ্ছে আমার ভাই বোনদের দেখানোর জন্য। আসলে আমরা কিন্তু বেশিরভাগ সময় এভাবেই ছিলে আম খাই। কে কেমনে খায় জানি না। আম দেখলে তো আমার হুঁশ থাকে না, আমি পেলেই হলো আমার নিজের গায়ের কাপড়ের সাথে মুছে এভাবে ছিলে খাওয়া শুরু করে দিই। কারণ আম আমার ভীষণ প্রিয়, আম আর লিচু। অন্যদিকে রুটিও নিয়ে এসেছে, ভাজি নিয়ে এসেছে, তবে হোটেলের ভাজি আমার ভালো লাগে না বেশি একটা, এজন্য অল্প ভাজি এনেছে। আপনাদের ভাইয়া খেয়েও নিয়েছে, আবারও খাচ্ছে। আমি বলতেছি এতখানি আমি খাবো না। তো দুজন মিলে একটু একটু করে আবার খাচ্ছি। আম দিয়ে রুটিও খাবো, আবার ভাজি দিয়েও খাবো। সকালের নাস্তাটা শোরুমে সেরে নিতেছি। আর এভাবে খাওয়ার মাঝে কিন্তু একটা মজা আছে। প্রতিদিন তো বাসা থেকেই নাস্তা করে আসি, লাঞ্চ নিয়ে আসি। আজকে শোরুমে বসেই খাচ্ছি।